ভগ্নাংশের লসাগু গসাগুতে আরো যে অঙ্কগুলো রয়েছে, যেমন 5 নম্বরে বলা আছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 5/32, 7/80, 5 সমস্ত 16 এর 7 এই তিনটি ভগ্নাংশকে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা হবে। তার মানে এমন একটি সংখ্যা বের করতে হবে যেটি দিয়ে এই তিনটি সংখ্যায় ভাগ যায়, মানে ভাগশেষ শূন্য হয়। তার মানে সেই বৃহত্তম সংখ্যাটি হতে হবে এই তিনটি সংখ্যারই গুণনীয়ক, মানে এই তিনটি ভগ্নাংশেরই সাধারণ গুণনীয়ক। এবং যেহেতু বলেছে বৃহত্তম সংখ্যা, তার মানে সাধারণ গুণনীয়ক যদি একের অধিক হয়ে থাকে তাহলে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যেটি সেটি আমাকে নির্ণয় করতে হবে। তার মানে আমি কি বললাম, এই তিনটি ভগ্নাংশের গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো সাধারণ, সেই সাধারণগুলোর মধ্যে সবচেয়ে বড়টি আমাকে নির্ণয় করতে হবে। তার মানে আমাকে গসাগু নির্ণয় করতে হবে, কারণ গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়। তাহলে 5/32, 7/80, 5 সমস্ত 16 এর 7 মানে হচ্ছে 5/32, 7/80, 87/16। এই তিনটি ভগ্নাংশের গসাগুই হচ্ছে আমার নির্ণেয় বৃহত্তম সংখ্যা। তাহলে গসাগু বের করার সূত্র কি? ভগ্নাংশের গসাগু বের করার সূত্র হচ্ছে 5, 7, মানে লবগুলোর গসাগু বের করতে হবে, লবের গসাগু বের করতে হবে, আর কি হরের লসাগু বের করতে হবে। তাহলে 5, 7, 87 এর গসাগু কত হবে? 5, 7, 5 একে 5, 2, 5, 2 দুগুণে 4, 5, 1, 2 কি 2, 1 দিয়ে অবশ্যই 87ও বিভাজ্য হবে, তাহলে গসাগু হচ্ছে 1। আর হরের লসাগু কোনটা হবে? 32, 80 এবং 16 এর লসাগু কত হচ্ছে? 16 দুগুণে 32, 40 দুগুণে 80, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 20 দুগুণে 40, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 10 দুগুণে 20, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 একে 2, 5 দুগুণে 10, দুগুণে 20, দুগুণে 40, দুগুণে 80, দুগুণে 160। তাহলে এটি হচ্ছে আমার সেই বৃহত্তম সংখ্যা, এটি আমাকে নির্ণয় করতে হবে। এটি হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা দ্বারা এই প্রত্যেকটি ভগ্নাংশই নিঃশেষে বিভাজ্য, মানে ভাগ করলে ভাগশেষ আমি শূন্য পাচ্ছি। তারপরে দেখো একটি চৌবাচ্চার অঙ্ক আছে। বলেছে যে 96 সমস্ত 4-এর 1 লিটার ও 103 সমস্ত 8-এর 1 লিটার পানি ধারণ ক্ষমতা দুটো চৌবাচ্চা আছে। একটা চৌবাচ্চা আছে, একটা চৌবাচ্চা আছে। একটাতে 96 সমস্ত 4-এর 1 লিটার পানি ধরে, আর একটাতে 103 সমস্ত 8-এর 1 লিটার পানি ধরে। এখন একটা বালতির পানি দিয়ে, একটা বালতি ব্যবহার করে আমি কি করলাম, চৌবাচ্চা দুটি পূর্ণ করলাম। এখন বের করতে বলেছে বালতিতে সর্বাধিক কত লিটার পানি ধরে, মানে সবচেয়ে বড় কত আয়তনের বালতি আমি এই দুটো পূর্ণ করার কাজে ব্যবহার করব। একইভাবে আমি যা করব, 96 সমস্ত 4-এর 1 আর 103 সমস্ত 8-এর 1 মানে হচ্ছে 4, 6, 24, আর 1 25 এর 5, হাত থেকে 2, 4 9 36 আর 2 38, 385/4, এটা হচ্ছে 3 8 24, 5 8 0 0 2, 8 1 8, 825/8। এই দুটো ভগ্নাংশের যদি আমি গসাগু বের করি, তার মানে হচ্ছে 385 আর 825 এর গসাগু কে যদি আমি 4, 8 এর লসাগু দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমি যে ভগ্নাংশটি পাচ্ছি সেই ভগ্নাংশটি হচ্ছে আমার নির্ণেয় গসাগু। এবং আমি দেখতে পাবো যে এখানে যে ভগ্নাংশটি পাবো সেই ভগ্নাংশ দিয়ে এই উভয় ভগ্নাংশই কি হবে, নিঃশেষে বিভাজ্য হবে। এবং এই ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে বৃহত্তম সাধারণ গুণনীয়ক বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে যে বালতি আমাকে ব্যবহার করতে হবে সেই বালতির পানি ধারণ ক্ষমতা হতে হবে এত লিটার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দুটো চৌবাচ্চা ভরতে গেলে যে সর্ববৃহৎ আয়তনের বালতি ব্যবহার করতে হবে, সেই বালতির আয়তনটা আমি কিভাবে বের করছি, এই দুটো ভগ্নাংশের
গসাগু নির্ণয়ের মাধ্যমে। তারপরে লসাগুর অঙ্ক রয়েছে। লসাগুর জন্য যে অঙ্কটা রয়েছে, যেমন দেখো 7 নম্বর অঙ্কটি বলেছে যে কোন ক্ষুদ্রতম ভগ্নাংশ থেকে, ধরো ক্ষুদ্রতম ভগ্নাংশটি আমি লিখলাম, কোন ক্ষুদ্রতম ভগ্নাংশ থেকে যদি আমি 1/8 মানে 8 এর 1 ভগ্নাংশটি বিয়োগ করি, তাহলে যে বিয়োগফলটা হবে সেই বিয়োগফলটা কি হবে? এই বিয়োগফলটা 7 সমস্ত 5 এর 1, 2 সমস্ত 25 এর 22, 5 সমস্ত 25 এর 19 দ্বারা বিভাজ্য হবে। কি বলা হয়েছে? সেই ক্ষুদ্রতম ভগ্নাংশটি আমাকে বের করতে হবে যার থেকে 8 সমস্ত 1 যদি আমি বিয়োগ করি, তাহলে যে বিয়োগফলটা পাচ্ছি সেই বিয়োগফলটা হবে 7 সমস্ত 5 এর 1, 2 সমস্ত 25 এর 22, 5 সমস্ত 25 এর 19 দ্বারা বিভাজ্য। তার মানে এই তিনটি ভগ্নাংশ দ্বারা যদি এই বিয়োগফলটা বিভাজ্য হয়ে থাকে, তার মানে এই বিয়োগফলটা আসলে কি? এই তিনটিরই গুণিতক। যেহেতু তিনটিরই গুণিতক, তাহলে এটাকে আমি সাধারণ গুণিতক বলতে পারি। এবং যেহেতু ক্ষুদ্রতম কথাটা বলা হয়েছে, তার মানে কি এই বিয়োগফলটা হতে হবে ক্ষুদ্রতম সাধারণ গুণিতক, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমি কি করব? এই তিনটি ভগ্নাংশের কি করব? লসাগু বের করে ফেলব। তাহলে 5 7 35 আর 1 36/5, এখানে হচ্ছে 50 22, 72/25, আর এখানে 125 যোগ 19, 125 যোগ 19 হচ্ছে 144, 144/25। এই তিনটি ভগ্নাংশ, এই তিনটি ভগ্নাংশের যদি আমি লসাগু বের করি, সেই লসাগুটি হচ্ছে আমার বিয়োগফল। এই তিনটি ভগ্নাংশের লসাগু কিভাবে বের করব? 36, 72 এবং 144 এর কি করব? 36, 72 এবং 144 এর লসাগু নির্ণয় করব। লসাগুর নিয়ম কি? যে লবগুলোর লসাগু বের করতে হয়, আর হরগুলো মানে হচ্ছে 5, 25, 25 এর গসাগু বের করতে হয়। তোমরা খুব সহজেই বুঝবে যে এখানে লসাগুটা হবে 144, লসাগুটা হবে 144, কারণ 72 দিয়ে 144 বিভাজ্য, 36 দিয়ে 144 বিভাজ্য এবং 144 দিয়ে 144 বিভাজ্য। আর এখানে গসাগুটা অবশ্যই হবে 5। তাহলে এই 144/5 এটি হচ্ছে আসলে আমার বিয়োগফল, এটি হচ্ছে আমার বিয়োগফল। তাহলে এটি যদি আমার বিয়োগফল হয়, তাহলে যদি আমি এখানে লিখে দিই 144/5, তাহলে আমার ক্ষুদ্রতম ভগ্নাংশটি কি হচ্ছে? ক্ষুদ্রতম ভগ্নাংশটি হবে এই 144/5 এর সাথে যদি আমি 1/8 কে যোগ করে দিই। এটাকে এখন যদি আমি লসাগু করি, তাহলে হচ্ছে 40, 8 4 32 এর 2, হাত থেকে 3 4 32, 4 3 35, 8 থেকে 8 আর 3 11 যোগ 5, তাহলে কত হচ্ছে? 1157/40। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করে ফেলব। তাহলে পরে যে অঙ্কটি আছে 8 নাম্বার অঙ্কটি, সেটিও তোমরা লসাগুর কনসেপ্ট দিয়ে খুব সহজে করে ফেলতে পারবে। তাহলে আমাদের 2.4 চ্যাপ্টারটি শেষ হয়ে গেল, মানে ভগ্নাংশের গসাগু লসাগু আমরা শেষ করে ফেললাম। এখন আমরা যা করব তা হচ্ছে সাধারণ ভগ্নাংশের সরলীকরণ। যে কাজগুলো তোমরা সংক্ষিপ্ত আকারে আগের চ্যাপ্টারে করে ফেলেছো। সরলীকরণ মানে আসলে কি? যে কিছু ভগ্নাংশ তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগ এভাবে দেয়া থাকবে, বন্ধনী চিহ্ন দিয়ে দেয়া থাকবে, সেটাকে তোমার ক্রমান্বয়ে সলভ করে করে শেষ পর্যন্ত একটি উত্তরে পৌঁছতে হবে। মানে এখানে যদি ব্র্যাকেট থাকে, বন্ধনী ব্র্যাকেট বা বন্ধনী থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ বা এর থাকে, তাহলে কিসের কাজ আগে করব তার একটি সূত্র আছে, সেটি হচ্ছে বল মাস। বি এর কাজ আগে করব, তারপর ও এর কাজ করব, ডি এর কাজ, এম এর কাজ, এ এর কাজ, এস এর কাজ। যে আগে আছে তার কাজ আগে করতে হবে। এখন এর অর্থ কি? বি তে বোঝানো হচ্ছে ব্র্যাকেট, বি তে বোঝানো হচ্ছে ব্র্যাকেট, বাংলায় বন্ধনী। এই বন্ধনী আবার রয়েছে 4 রকমের। একটি হচ্ছে রেখা বন্ধনী, ধরো এরকম আছে 1/2 যোগ 3/5, তাহলে রেখা বন্ধনী। আর এরকম আছে 4 বিয়োগ এরকম আছে। তাহলে আমাকে প্রথম বন্ধনীর কাজের আগে অবশ্যই রেখা বন্ধনীর কাজ করতে হবে। এটা হচ্ছে রেখা বন্ধনী।
আর প্রথম বন্ধনী তো তোমরা চিনোই, দ্বিতীয় বন্ধনীও চিনলে, তৃতীয় বন্ধনীও চিনলে। তার মানে ব্র্যাকেটের কাজ, মানে ব্র্যাকেটের ভিতরে যে অংশ আছে তার কাজ আমরা আগে করব। ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের পরে আমরা করব ও এর কাজ, মানে অফ। অফ মানে হচ্ছে এর, আর এর কি জিনিস? এর হচ্ছে গুণের সাথে আইডেন্টিক্যাল, গুণ যা কাজ করে এও তাই করে। ডি তে কি? ডিভিশন। এর কাজ শেষ হয়ে গেলে আমরা কি করব? ভাগের কাজ করব। তারপরে এম তে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, গুণের কাজ করব। তারপরে এ তে হচ্ছে এডিশন, এডিশন মানে হচ্ছে সংযোগ বা যোগের কাজ আমরা করব। এবং সবার শেষে আমরা করব সাবট্রাকশন, সাবট্রাকশন বা বিয়োগের কাজ। তাহলে তোমরা শিখে গেলে যে সরলে আমরা কোন ক্রমে কোন কাজ আগে কোন কাজ পরে করব। এখন আমরা কয়েকটি অঙ্ক করব, তাহলে আমরা সরলগুলো পেরে যাব। আমাদের চ্যাপ্টার দিকে তাকাই, 2.5 চ্যাপ্টার দিকে তাকাই। প্রথমে 4 নাম্বার অঙ্কটি করি। 4 নাম্বার অঙ্কে আছে 4 সমস্ত 7 4 যোগ 5 সমস্ত 7 5 ভাগ 8 বিয়োগ 20 সমস্ত 4 1 গুণন 3 সমস্ত 9 1 এর 1/28 ভাগ 3/16 এর 2 সমস্ত 3 এর 2। 4 সমস্ত 7 এর 4 এর সাথে যোগ আছে 5 সমস্ত 7 এর 5 ভাগ 8 বিয়োগ 20 সমস্ত 4 এর 1 গুণন 3 সমস্ত 9 এর 1 এর 28 এর 1 ভাগ 3/16 এর 2 সমস্ত 3 এর 2। তাহলে আমরা যেহেতু এখানে ব্র্যাকেট নেই, তাহলে সবার আগে কোন কাজ করব? অফের কাজ করব, মানে এর কাজ করব। তাহলে এর কাজ করার জন্য প্রথমে আগে সব ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিই। 4 সাথে 28 আর 4 32/7 যোগ 5 সাথে 35 5 40/7 ভাগ 8 বিয়োগ 4 20 80 81/4 গুণন 28 ভাগ 9 এর 1/28 ভাগ 3/16 এর 3 দুগুণে 6 আর 2 8/3। সবার প্রথমে কি করতে হবে? এর কাজ। দেখো এখানে গুণ আছে, এর আছে, তাহলে আমি গুণের কাজ আগে করব, সরি এর কাজ আগে করব, এখানেও এর কাজ আগে করব। দেখো এর কাজ যদি আগে করতে হয়, এখানে দেখো কমন কে আছে? 2 কে আমি কমন নিতে পারি, তাহলে 28 28 আর 28। দেখো 3 নং 27 থেকে 28, এখানে 28 28 দুটোকেই আমি কেটে দিতে পারি। আর এখানে এর মধ্যে আমি 3 3 কে মানে 3 1 কে 3 করতে পারি, এখানে আসলে 28 কে 28 করেছিলাম, এখানে 8 দুগুণে 16 করতে পারি। তাহলে যদি লিখি তাহলে আসছে 32/7 যোগ 40/7 ভাগ 8 বিয়োগ 81/4। আমরা কাজ করছিলাম এর মানে এতটুকু অংশে কি আসছে? 1/9 ভাগ আমরা কাজ করেছিলাম এতটুকু অংশে, মানে এতটুকু অংশে কি আসছে? 1/2। এখন আমরা কি করব? যোগ আছে, ভাগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, তাহলে বদমাশ ও এর পরে কি আছে? ডি আছে, তার মানে ডিভিশন। ডিভিশনের কাজ আগে করব। 32/7 যোগ মানে এতটুকুর কাজ আগে করব, এতটুকুর কাজ আগে করব, তাহলে 40/7 গুণন 1/8 লিখে দিতে পারি এখানে, 81/4 গুণন 1/9 গুণন 2 এখানে লিখতে পারি। তাহলে 32/7 যোগ 5 8 40 মানে 5/7 লিখতে পারি, বিয়োগ 81/4 গুণন 2/9 করতে পারি। এখন অবশ্যই আমরা কি করব? গুণনের কাজ আগে করব। 32/7 যোগ 5/7 বিয়োগ 9 নং 81 2 দুগুণে 4, তাহলে লিখতে পারি 9/2। এখন যোগ বিয়োগের কাজ আগে যোগ তারপরে বিয়োগ করতে পারো, অথবা একবারেও যোগ বিয়োগের কাজ করে ফেলতে পারো। সেই ক্ষেত্রে আসছে 14, 7 দুগুণে 14, 32 দুগুণে 64, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 7 নং 63। তাহলে
74 বিয়োগ 63 বাই 14 কত হচ্ছে 1 6 7 1 14 বাই 1 উত্তর হচ্ছে আমাদের 14 বাই 1। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝলে যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যদি দেয়া থাকে তাহলে কোন কাজ আমরা আগে করব কোন কাজ পরে করব। এই অঙ্কগুলো আসলে অনেক সহজ, যেটা ভুল হয় যে হিসাব করতে ভুল হয়। তোমরা একটু সাবধানে এই হিসাবগুলো করবে, তাহলে এই অঙ্কগুলো খুব সহজেই পেরে যাবে এবং এই অঙ্কগুলো সাধারণত তোমাদের এসে যায় পরীক্ষায়। এখন আমরা বন্ধনীযুক্ত একটা অঙ্ক করে দেখি। যেমন সবচেয়ে বড়টি করি, আচ্ছা 11 নম্বর অঙ্কটি আমরা করি। আমার বই একটু অস্পষ্ট আছে, তোমাদের বইয়ে কি আছে জানি না। আমার বইয়ে যা আছে সেটা হলো 11 সমস্ত 6 এর 5, তার সাথে যোগ আছে 7 সমস্ত 3 এর 1, থার্ড ব্র্যাকেট দিয়ে আছে 1 সমস্ত 4 এর 3, তার সাথে যোগ আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3 সমস্ত 3 এর 2 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আছে 6 সমস্ত 2 এর 1, তার থেকে বিয়োগ আছে 2 সমস্ত 3 এর 1 এর 1 সমস্ত 2 এর 1 যোগ 3/4 ফার্স্ট ব্র্যাকেট প্রথমে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবং এটার উপরে রেখা বন্ধনী আছে। কি দেয়া আছে 11 সমস্ত 6 এর 5 যোগ 7 সমস্ত 3 এর 1 বিয়োগ 1 সমস্ত 4 এর 3 যোগ 3 সমস্ত 3 এর 2 6 সমস্ত 2 এর 1 2 সমস্ত 3 এর 1 এর 1 সমস্ত 2 এর 1 যোগ 3 সমস্ত 4 এর 3। এখন আমরা এটা খুব সহজেই করে ফেলতে পারবো। প্রথমে আমরা কি করব, রেখা বন্ধনীর কাজ আগে করব। তাহলে আমরা একটু ছোট করে লিখি 11 সমস্ত 6 5, এটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশে ভাঙিয়েই ফেলি। 6 11 66 আর 5 71/6 যোগ 22/3 বিয়োগ 7/4 যোগ 11/3 বিয়োগ 13/2 বিয়োগ রেখা বন্ধনীর নিচে হচ্ছে 7/3 এর 3/2 যোগ 3/4। এখন আমরা রেখা বন্ধনীর কাজ আগে করব। রেখা বন্ধনীর ভিতরে আমরা দেখো এর কাজ সবার আগে করব। 11/3 বিয়োগ 13/2 বিয়োগ এর কাজ আগে করলে হবে 3 3 কেটে যাবে, 7/2 যোগ 3/4। তারপরে যা হবে 71/6 যোগ 22/3 বিয়োগ 7/4 যোগ 11/3 বিয়োগ 13/2 যোগ করলে কি আসবে, নিচে 4 দেখো 2 দুগুণে 4 7 দুগুণে 14 যোগ 3। আমি একবারে লিখে দিচ্ছি, তোমরা একবারে লিখবে না, আরো একটি লাইনে যোগ করে 17 লিখে দিবে। তাহলে আসছে এরকম। তারপরে 71/6 22/3 মাইনাস 7/4 যোগ 11/3 বিয়োগ, এখানে আর রেখা বন্ধনীর প্রয়োজন নেই কারণ একটি মাত্র ভগ্নাংশ আছে। তাহলে এখানে যদি আমি বিয়োগের কাজ করি 2 দুগুণে 4 26 বিয়োগ 17, একবারে করবে না তোমরা, আমি করে দিচ্ছি। 26 বিয়োগ 17 হবে 7 16 9 9/4। তাহলে এই প্রথম বন্ধনীরও প্রয়োজন নেই, দুই লাইনের কাজ আমি একসাথে করে দিলাম। 71/6 যোগ 22/3 বিয়োগ 7/4 যোগ, এখন কি হবে 12 3 4 12 44 বিয়োগ 27। তাহলে বিয়োগ করে দিলে কত আসছে 7 14 7 3 4 1 মানে 17, মানে 17। 44 মাইনাস 27 করলে কত আসে 7 14 7
17। তাহলে এই বন্ধনীরও আর প্রয়োজন নেই, থাকছে শুধু এই বন্ধনী। তাহলে আমি যদি যোগ করি 71/6 22/3 বিয়োগ লসাগু 12 3 সাথে 21 যোগ 17 যোগ করে দিলে কি আসবে 8 আসবে 3 আসবে, মানে 38 হবে। একবারে করে দিলাম 38। কত ছিল 3 সাথে 21 আর 17 38 হচ্ছে 38/12। তাহলে এটা এখানে দেখো সাধারণ গুণনীয়ক যেহেতু আছে তাহলে এটাকে সহজ করে দিতে পারি। 19 দুগুণে 38, 6 দুগুণে 12। তাহলে আমি এই জায়গায় কি লিখতে পারতাম 19/6। আমি কিন্তু 3 লাইনের কাজ একসাথে করেছি, তোমরা এটা করবে না, তোমরা ধাপে ধাপে করবে। শেষ লাইনে তাহলে কি হচ্ছে 6 যদি হয় লসাগু তাহলে উপরে হচ্ছে 71, নিচে হচ্ছে 44 বিয়োগ 19। তার মানে হচ্ছে 44 আর 71 এর যোগফল হচ্ছে 4 একে 5, 4 এর একে 5, 7 আর 4 11, মানে 115 বিয়োগ 19, নিচে হচ্ছে 6। তার মানে 115 থেকে 19 বিয়োগ দিলে 9 আর 15 6, 2 আর 11 9, 9 আর 15 6, 2 আর 11 9/96। 96 কে 6 দিয়ে ভাগ দিলে হয় 6 16 96। তাহলে এর উত্তর আসছে কত 16। এর উত্তর কত আসছে 16, এটি পূর্ণ সংখ্যা আসছে। কতগুলো ভগ্নাংশের যোগ বিয়োগ করে আমি শেষ পর্যন্ত একটি পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝলে যে বন্ধনীযুক্ত ভগ্নাংশের যোগ বা বিয়োগ থাকলে তোমরা কিভাবে হিসাবগুলো করবে এবং খুব সাবধানে করবে যাতে করে কোনো ভুল না হয় যোগ বিয়োগ গুণ ভাগে। আরেকটি অঙ্ক দেখি। 15 নাম্বার অঙ্কটি আছে 1/24 ভাগ 1/78 ভাগ 4 সমস্ত 26 3 এর 8/321 বিয়োগ 1/12 বিয়োগ 1/8 যোগ 2 সমস্ত 16 এর 1 ভাগ চিহ্ন দিয়ে 9 সমস্ত 5 এর 11 যোগ 7 সমস্ত 1 এর 22। এটা কিভাবে করবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। প্রথমে তোমরা সবগুলো অপ্রকৃত মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিবে। তারপরে এই প্রথম বন্ধনীর ভিতরে রেখা বন্ধনীর কাজ আগে করবে, রেখা বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে এই দুটো ভগ্নাংশে ভাগ করবে, তাহলে প্রথম বন্ধনী ছুটে যাবে। তারপরে তুমি এই অংশ এবং এখানে যা পাচ্ছ তার যোগ বিয়োগ করলে তুমি এই দ্বিতীয় বন্ধনীর অভ্যন্তরে কাজ করবে, একটি ভগ্নাংশ পাবে। তারপরে তুমি ধাপে ধাপে আগাতে থাকবে। আচ্ছা, অঙ্কটা করেই দিই। তাহলে কি আসছে 1/24 ভাগ 1/78, 4 সমস্ত 26 এর 3, 8/321, 1 সমস্ত 12, 8 এর 1, 2 সমস্ত 16 এর 1, 9 সমস্ত 11 এর 5, 7 সমস্ত 22 এর 1। এটা করছিলাম আমরা 15 নম্বর অঙ্ক। 1/24 ভাগ 1/78 ভাগ 4 26 এ কত হয় 4 6 24, 4 2 8 8 2 10, তাহলে 107/26 এর 8/321 বিয়োগ 1/12 বিয়োগ 1/8 যোগ কত হচ্ছে 33/16 ভাগ কত হচ্ছে 9 11 99 আর 5 104/11 যোগ 7 2 14 আর 1 15 5 14 আর 1 15 না 7 2 14 7 2 14 আর 15 155/22। তারপরে যা করব 1/24 ভাগ 1/78 ভাগ 107/26 এর 8/321 বিয়োগ 1/12 বিয়োগ 1/12 বিয়োগ 1/8 যোগ
1/8 যোগ 33/16 ভাগ, এখানে করলে কি হবে রেখা বন্ধনের কাজ, নিচে আসবে 22, উপরে আসবে কত 4 দুগুণে 8, 2 0 0 2, তার সাথে 155 যোগ হবে। একসাথে যদি যোগের কাজ করে দিই 208 আর 155 যোগ করলে হচ্ছে 8 5 13 3, হাতে থাকে 1 6 2 1 এ 3, তার মানে 363 হচ্ছে। একসাথে লিখে দিলে হচ্ছে 363। তারপরে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তারপরে আমরা কি করব এখানে, যেহেতু এটা তাহলে রেখা বন্ধনী উঠে যাবে, রেখা বন্ধনীর জায়গায় এটা আসলো, এটাকে আমরা উল্টিয়ে লিখতে পারি 22 ভাগ 363। দেখো 33 দিয়ে এটাকে যদি ভাগ দিই, 33 একে 33, আবার 33 একে 33, 11 হচ্ছে। আবার 11 দিয়ে যদি একে ভাগ দিই, 11 দুগুণে 22, 2 দিয়ে ভাগ দিলে 8 দুগুণে 16। তাহলে এখানে কত আসছে, এই প্রথম বন্ধনীর জায়গায় আসছে 1/8, প্রথম বন্ধনীর জায়গায় আসছে 1/8 ছিল, 1/8 ছিল এখানে, 1/8। তাহলে দেখো 1/8 1/8, ইচ্ছা করলে আমরা কি করতে পারি, ইচ্ছা করলে একই জিনিসের যোগ বিয়োগ, তাহলে 1/8 1/8 কে আমরা পরের লাইনে শূন্য আকারে লিখতে পারি। শূন্য আমরা লিখলাম না, তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেটও চলে গেল, থাকলো শুধু থার্ড ব্র্যাকেট 1/12, থাকলো হলো 1/12। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কার কাজ আমরা আগে করব, এর এর কাজ আগে করব। এর এর কাজে দেখো মানে এই কাজটা আগে করব। তাহলে দেখো এখানে কি হচ্ছে, 3 দিয়ে যদি গুণ দিই তাহলে কত হয়, 107 আর 321 এর মধ্যে দেখো 3 7 21 এর 1, মানে 107 গুণন 3 কত হয়, 3 7 21 এর 1, 3 0 0 3, এখানে 2 3 1 এ 3, এখানে আমি 3 লিখতে পারি। আর এখানে দেখো আমরা ইচ্ছা করে 2 দিয়ে যদি ভাগ করি, 4 দুগুণে 8 আর 13 দুগুণে 26, তাহলে কি আসছে 1/24 ভাগ 1/78 ভাগ 4/39, 3 13 39 বিয়োগ 1/12। তাহলে এটা লসাগু হচ্ছে 78, 78 একে 78 থাকছে, সরি এখানে ভাগ চিহ্ন আছে, তাহলে আমরা তো এখানে ভেবেছিলাম এখানে যোগ, কিন্তু এখানে ভাগ চিহ্ন আছে। তাহলে আমরা কি করব, 1/78 গুণন 39/4, 39 দুগুণে 78 বিয়োগ 1/12, তাহলে এখানে আমি কি লিখতে পারি, 1/8 লিখতে পারি। তাহলে 1/8 যদি লিখি তাহলে 1/24 ভাগ কত হচ্ছে, এখানে 24 হবে লসাগু, 3 আসছে 24, 3 আসছে 24, 3 বিয়োগ 12 দুগুণে 24 2, তার মানে 1/24 হচ্ছে, 1/24 হচ্ছে। তাহলে 1/24/1/24 গুণন 24/1, মানে বিপরীত ভগ্নাংশের গুণফল, তার মানে 1। তাহলে এই এত বড় একটা ভগ্নাংশের যোগ বিয়োগের উত্তর কত আসছে, 1 আসছে। তাহলে তোমরা এই চ্যাপ্টারের মোটামুটি সব সরলই পারবে, শুধু একটু মাথা ঠান্ডা রেখে পড়ে ফেলতে হবে। আর কি একটু বড় টাইপের, একটু অন্যরকম দেখতে অঙ্ক করে আমি এই চ্যাপ্টার শেষ করব। দেখো এই অঙ্কটি 20 নাম্বার অঙ্কটি, সব শেষের অঙ্কটি তোমাদের এই চ্যাপ্টারে। 1 যোগ 4 সমস্ত 2 এর 1 বাই 32 যোগ 5 সমস্ত 8 এর 5 ভাগ 3 এর 2, 3 এর 2, 1 সমস্ত 5 এর 1 এর 9 এর 5 ভাগ 10 সমস্ত 3 এর 2, এর সাথে গুণ আকারে থাকবে 5 সমস্ত 4 এর, তারপরে একটা টান দিয়ে 13 সমস্ত 8 এর 7 গুণন 5 সমস্ত 3 এর 1, 1 সমস্ত 2 এর 1 এর 4 সমস্ত 9 এর 1। একটু দেখে নি ঠিক আছে কিনা। 1 যোগ 4 সমস্ত 2 এর 1 বাই 32, 5 সমস্ত 8 এর 5 ভাগ 3 এর 2, নিচে টান দিয়ে 1 সমস্ত 5 এর 1 এর 9 এর 5 আর 10 সমস্ত 3 এর 2, তার সাথে গুণ আছে 5 সমস্ত 4 এর, তারপরে কি টান দিয়ে 1 সমস্ত 2 এর 1 এর
4 সমস্ত 9 এর 1 13 সমস্ত 8 এর 7 গুণন 5 সমস্ত 3 এর 1। তাহলে ভাইয়া যেরকম করছি যে প্রথমে অঙ্কটা তোলার পরে একটু দেখে নিচ্ছি যে অঙ্কটা ঠিকমতো তুললাম কিনা, তোমরাও এরকম করবে, কারণ সরল অনেক বড় তো তুলতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, আর একবার ভুল হলেই পরে যতই তুমি আগাও ভুল হতেই থাকবে। এইজন্য একটু তুলে নেওয়ার পর চেক করে নেবে। তাহলে আমি কিভাবে আগাবো, 1 যোগ, এখানে যেহেতু ব্র্যাকেট নেই তাহলে সবখানেই কাজ আমি একই সাথে করতে পারি। তাহলে 4 দুগুণে 8 আর 1 9/2, নিচে হবে কত 32, মানে 9/2 কে 32 দিয়ে ভাগ, আর এখানে যোগ চিহ্ন দিয়ে 5 এর সাথে 40 আর 5 45/8। তারপরে আমি একবারে গুণ করে দিচ্ছি, তাহলে উপরে চলে গেল 3, নিচে গেল 2, তাহলে এখানে কত আসবে 6/5 এর 5/9 ভাগ কত 32/3 গুণন 4/5 এর 3/2 এর 4 নং 36 এর 37/9 3/2 এর 37/9 এখানে কত 8 13 কত হয় 3 8 24 এর 4 8 এ 8 আর 2 10, তাহলে 111/8 গুণন 15 16/3। তাহলে কি করলাম দেখো, এখানে আমি লিখতে পারি 1 যোগ 9/2 ভাগ 32, তাহলে আমি লিখতে পারি 1/32। এখানে আমি এর কাজ আগে করব, তাহলে 3 দুগুণে 6 3 3 কে 9 5 1 কে 5, তাহলে আমি লিখতে পারি কি 2/3 ভাগ 32/3। এখানে কি হচ্ছে কমন নেই, তাহলে লিখবো কি 8 দুগুণে 16 3 45 এ 3 5 এ 15 3 4 এ 12 আর 1 এ 13 135 ভাগ 16 135 ভাগ 16। এখানে হচ্ছে 4/5 এর 3 3 কে 9 করলে কত আসছে 37/6 37/6। আর এখানে দেখো 3 দিয়ে এটাকে ভাগ যাবে, 3 3 কে 9 3 7 এ 21, আর এখানে 8 দুগুণে 16, তাহলে আসছে 37 দুগুণে 74 37 দুগুণে 74 শুধু আসছে নিচে 37 দুগুণে 74 7 দুগুণে 14 3 7। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, 1 যোগ লিখলাম 9/64। এখানে আমরা দেখো এখানে ভাগটা কি হয়ে যাবে, এখানে পরের লাইনে তোমরা লিখে দিতে পারো 3/32, তাহলে 3 3 কাটা যাচ্ছে 16 দুগুণে 32, তার মানে কি হচ্ছে 135 ভাগ 16, তাকে আমি ভাগ দিচ্ছি কত নিচে কত আমার 1/16 দিয়ে ভাগ দিচ্ছি, গুণন 4/5 এর কি হচ্ছে 37/6 একে 74 দিয়ে ভাগ 74 মানে কি ভাগ 74 মানে 74 এর বিপরীত অবশ্যই 1/74 দিয়ে গুণ, 37 দুগুণে কত হচ্ছে 74, তাহলে কি আসছে 1 প্লাস 9/64, এখানে 1/16 মানে কি 16 দিয়ে গুণ 16 16 কাটা যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে 135 গুণন কত 4/5 এর কত হচ্ছে 1/12, তাহলে 5 দিয়ে আমি 35 কে ভাগ দিলে 5 দুগুণে 10 5 7 এ 35, আর 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে দেখো আচ্ছা এখানে একটু ভুল করে ফেলেছি, যে এখানে দেখো আমরা এটা আগে করব না, 135 এর 135 গুণন 4/5 এর 1 এর 12, আমাদের আগে করা উচিত কি আগে এর কাজ করা উচিত, যদি একই সাথে করলে হবে কারণ গুণ আর এর একই, কিন্তু তাও আমরা নিয়ম ভঙ্গ করব না। 135 গুণন 4/5 এর 1 এর 12, তাহলে 4 3 4 এ 12, তাহলে আমাদের কি আসছে 1 প্লাস 9/64 যোগ কত আসছে 135 গুণন কত হবে 1/15 1/15, তাহলে দেখো 9 15 কত হচ্ছে 135, 15 গুণন 9 কত হয় 5 নং 45 এর 5 9 কে 9 আর 4 13, তাহলে এখানে 9 হচ্ছে, তাহলে কত আসছে উপরে লিখে ফেলি যে 1 যোগ 9/64 যোগ কত আসছে 9 আসছে, 9/64 যোগ 9
আসছে। তাহলে যা হবে 64 যোগ 9, 4 নং 36 এর 6 হাত থেকে 3, 6 থেকে 3, 6 নং 54 আর 3 57। তাহলে কত হচ্ছে 9 6 15 আর 4 19 এর 9 হাতে থাকে 1 8, 8 6 14 4 হাতে থাকে 1 6 64। এখন এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে ফেলতে হবে। তাহলে এই চ্যাপ্টার তোমাদের শেষ হয়ে গেল। সরলের অন্যান্য অঙ্কগুলো তোমরা খুব সহজে করে ফেলবে।